আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে ঈদের তৃতীয় দিন আমরা কোথায় গিয়েছিলাম, কি কি করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ঈদের তৃতীয় দিন আমার ছোট ফুপ্পির বাসায় দাওয়াত ছিল, তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘলা মেঘলা। এরপর নাস্তা টাস্তা করে রেডি হয়ে ফুপ্পির বাসায় যাওয়ার জন্য রওনা হই। এরই মাঝে দেখি যে প্রচুর বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টির মধ্যে কোনো ভিডিও টিডিও না হয়নি। এই বৃষ্টির মধ্যেই কোনো মতে দুপুরবেলা পৌঁছায়। সেখানে যাওয়ার সাথে সাথেই দেখি যে ফুপ্পি খাবার রেডি করে রেখেছিল, গিয়েই খেতে বসে পড়েছিলাম। দুপুরবেলা খাবার মেনুতে ছিল কাচ্চি, গরুর কাঠি কাবাব, টিকা, বোরহানি। সবগুলো খাবারই খুবই অসাধারণ ছিল। আর বোরহানিটা হচ্ছে আমার বড় আপু বানিয়েছিল, খুবই মজা হয়েছিল। একদম সবকিছু পারফেক্ট ছিল, ঝাঁজ থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট ছিল। তো খাবার শেষে আমরা সব বোনেরা একসাথে মিলে গল্প করছিলাম। এরই মাঝে আমি তো এবার ঈদের মধ্যে মেহেদি লাগাইনি, পরে আমার কাজিন আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। ও খুব সুন্দর করে মেহেদি লাগাতে পারে। তো গল্প করতে করতে এরই মাঝে আবার বিকালে নাস্তাটা দিয়ে দিয়েছে। ফুপ্পিদের বাসায় গেলে না মানে খাবারের জন্য পাগল হয়ে যায়, কি খাবো না খাবো এটা করতে 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 পাগল হয়ে যায়। সবগুলো খাবার অনেক বেশি মজা ছিল। আর এটা হচ্ছে আমার ছোট কাজিনটা নবাবী সময় এই রান্না করেছিল, আমাদের জন্য নিয়ে এসেছিল। খুব মজা হয়েছে, এটার টেস্টটা একদম অন্যরকম লেগেছে। এরপর ফুপিদের সাথে কথা টথা বলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আজকের ব্লগটা কেমন লেগেছে সবার কাছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।